বলছি তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না, তুই কেন ওই মেয়ের কলম তুলে দিলি? আরে বাবা, আমার সামনে কলমটা পড়ে গেছিল, তাই আমি তুলে দিছি, তাতে কি হয়েছে এমন? অন্য কেউ ছিল না, তুই কেন কলম তুলে দিলি? তুই জানোস না তোর সাথে কোনো মেয়ের আমি সহ্য করতে পারি না। এখন তো কলারটা ছাড়ো। আচ্ছা যাও, আমি কোনো মেয়ের কলম তুলে দিব না। আচ্ছা বাবা, এখন তো কলারটা ছাড়ো। তাহলে আমার মাথা ছুঁয়ে বলো। আরে কি করতেছো এসব? আমি যা বলতেছি তাই আগে বলো। আচ্ছা যাও, আমি আর কোনো মেয়ের কলম তুলে দিব না। কথাটা যেন মাথায় থাকে। চেহারার কি হাল করছো? একটু যত্ন নিতে পারো না? সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়াও, নিজের একটু যত্ন নিতে পারো না? আচ্ছা ঠিক আছে। আর আজকে সকালে খেয়ে আসছিলা? আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, তাই খাওয়ার সময় হয় নাই, তাই তাড়াহুড়া করে আইসা পড়ছি। আর হ্যাঁ, তোমার গালে এটা কিসের দাগ? ওই যে তোমাদের গাছে তারিখ গুলো আছে না। কি করছে ও? আরে তেমন কিছু না। তেমন কিছু না মানে কি করছে? আজকের কাজ শেষ করে আসার সময় বাসায় যে ধুয়ে দিলে চলে যাবে। আসো কিছুক্ষণ হেঁটে বাসায় চলে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। ওই যে তোমার ফ্রেন্ড আসতেছে, আমি হয়তো তাহলে যাই। আরে ওর আসলে কি সমস্যা? আরে না 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 না, তোমার ফ্রেন্ডের সামনে আমার ইলেকট্রিসিটি হয়। আচ্ছা তুমি তাইলে বাসে যে খাই নিও। আচ্ছা যাও, টাটা। কিরে শালা, টিফিনের পর কইছিলি? আরে মিজানুর স্যারের হোমওয়ার্ক করি নাই তো, তাই ভয়ে টিফিনের পর চলে আইছি। আচ্ছা চল বাসার দিকে যাই। হ চল, আমার অনেক ক্ষুধা লাগছে। ভাই দাঁড়া। কেন, কি হয়েছে? জীবন চল। কই? তারিকুলকে মারতে। কেন? ও কনার গায়ে কলম দিয়ে দাগ দিছে। কিরে, ওরা তো বড় সাহস হলো কেমনে? চল এখন জায়গা মরে। ওই তোরা যা, ভাই আমার এই জ্ঞান দিকে অনেক ভয় লাগে, এর মধ্যে আমি নাই রে বাবা। তুই বিতু, তুই এখানে থাক, ওই রকি চল, ওই আজকে খবর আছে। আয়। ওই তরিকুল দাঁড়া। কেন, কি হয়েছে? তুই কোনার গায়ে কলম দিয়ে দাগ দিছিস কেন? কোনার গালে দাগ দিলে তো কি? তোর এখনো দাঁড়ায় লগে কথা কইতেছস কেন? কেন, কি সমস্যা? মারবে? তোর কোনো ডাউট আছে? তুই কি জানোস না আমরা কি করতে পারি? তাই কি তোকে ভয় পাই? সাহস থাকলে মার। তুই কনার গায়ে কলম দিয়ে দাগ দেওয়ার সাহস কই থেকে পাইলি? আমি তো শুধু কলম দিয়ে দাগ দিছি, আমার তো ইচ্ছা করলো একটু টাচ করি। বালটা তোর এখনো দাঁড়াই রইছস, মার শালা রে। আমাদের আস্তানায় নিয়ে চলো রে। স্যার স্যার, ওই দাঁড়া, ওই দাঁড়া, তোরা ওই জায়গায় কে রে? ওই তোরা লাইনে দাঁড়া। তোমরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, আর তোমরা রাস্তায় দাঁড়ায় মারামারি করতেছো। তোমাদের বাবা মা কত স্বপ্ন দেখে তোমাদেরকে নিয়ে, আর তোমাদের এই অবস্থা। বেশি জ্ঞান দিব না। আলো, তুমি একটা জিগারওয়ালা ভেঙে নিয়ে আসো তো। আচ্ছা স্যার। স্যার, এই রকি, এদিকে আয়। ঘুরে দাঁড়া।
তুই এই সাইডে দাঁড়া, কানে ধরে দাঁড়া থাক। জীবন তুই এদিকে আয়। আলম তুই এই জায়গায় আয়। ঘুরে দাঁড়া। ওই সাইডে কান ধরে দাঁড়া থাক। সাবির তুই এদিকে আয়। ঘুরে দাঁড়া। এখন তোরা 5 বার করে কানে ধরে উঠবোস কর, তারপর চলে যা। তোরা এখন পালাইলি, তোদেরকে ক্লাস আমি ধরতে পারবো না। কি রে তোরা এখানে কি করস? আরে ওর সাথে কথা বলতেছি। এই কি অবস্থা তোমার? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। এই কোথায় যাচ্ছ? বাসায় নাকি? হ্যাঁ বাসার দিকে যাচ্ছি। ও আচ্ছা, আঙ্কেল আন্টি কেমন আছে? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই এখন যা, আমি ওর সাথে কথা শেষ করে তোদের বাসায় যাবো নি। আচ্ছা ঠিক আছে। কি রে তোর কানে ধর। কেন কি হচ্ছে? কি রে ধর। আচ্ছা যাও। তোরা না বলছি মেয়েদের সাথে কথা বলবি না, তো মেয়ে দেখলে হাসা হাসা কথা বলতে মন চায়। আরে ও তো তোমার ফ্রেন্ড হয় তাই না? তো কি হয়েছে, কথা বলার কোনো দরকার নাই। আমি যেন না দেখি ওর সাথে কথা বলতে। এবার কান ছাড়ো। চলো তোমাকে বাসায় এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চলো। মাম্মা তোর কি একটা জিনিস খেয়াল করছোস? কি জিনিসটা মামা? আমাদের ক্লাসে যে নতুন নতুন মেয়ে আসছে, এনামুল, তুই কথা কি জানোস? দুর্বল ওই জন্য জানবে। দুঃশালা, ও তো কোনো মেয়ের দিকে তাকাই না। একদম ঠিক কথা মামা। অনেকদিন হইলো একটা কথা বলবো ভাবতেছি। কি কথা বল। আমার না কয়দিন যাবত একটা মেয়ের সাথে SMS এ কথা হয়, কেন জানি প্রেম হয়ে যায়। মাম্মা কাম তো সারছে। মামা দেখি দেখি আমার ভাবিদের ছবি এই দেখা। ভাবি সুন্দর না? অনেক সুন্দর মানাইছে তোদের, ভাবি তো অনেক সুন্দর আছে রে। আচ্ছা চল তাহলে ক্লাসে যাই। আচ্ছা তুই তাহলে যা, আমরা আসতেছি। মামা এটা কেমনে কি হলো? বাস ও যে আমার যে ভয়, ওইটা জানি এনামুল কোনো মুহূর্তেই না জানে। ঠিক আছে, আয় ক্লাসে আয়। দোস্ত, এলাকায় একটা নতুন ছেলে আসছে, ছেলেটাকে আমার অনেক ভালো লাগছে, ভাবতেছি ওকে প্রপোজ করব। আরে না, এখন প্রপোজ করার দরকার নাই, আর কয়েকদিন তার পিছে ঘুরো তারপর প্রপোজ করিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দোস্ত তুই বাসায় যা, আমি একটু আসতেছি। কেন দোস্ত, তুই যাবি না? আমি যাবো রকির সাথে দেখা করে তারপর। আচ্ছা তুই তাহলে রকির সাথে দেখা করে বাসায় চলে আসিস। আচ্ছা আচ্ছা। কি রে 2 দিন কইছিলি স্কুল আসলি না যে? এমনি ভালো লাগতেছিল না, তাই স্কুলে যাই নাই। সব কি তোর ইচ্ছা মতো চলবো নাকি? ঠিক মতো তাস করবি না, বাদিমা হবি নাকি? কালকে তুমি কইছিলা। কেন, আমি সবগুলো কাজ করে আলোর সাথে বাসায় চলে গেছিলাম। আলো কালকে স্কুলে গেছিল? হ্যাঁ আমরা দুইজন তো একসাথে স্কুলে গেছিলাম। আলো তো বললো কালকে স্কুলে যায়নি। তুমি কিভাবে জানলে? না 2 দিন স্কুলে যাই নাই তো, তাই তোমার কথা খুব মনে পড়তেছিল, তাই আলোকে ফোন দিয়া তোমার বিষয়ে জানলাম। আলো বলল তুমি নাকি কালকে স্কুলে যাওনি। ও প্রাইভেটে আগে চলে গেছিল, আর স্কুল আমরা একসাথে গেছিলাম। তুমি শিওর তো? তুমি এইভাবে বলতেছো কেন? আমি কি তোমার মিথ্যা বলতেছি? আলো হয়তো তোমার সাথে মিথ্যা কথা বলছে, আর তুমি যদি ওর সাথে আর কথা বলো আমি তোমার সাথে কথাই বলবো না। তুমি জানো না আমার জেলাস ফিল হয়। জেলাস ফিল হয় না অন্য কিছু, ওইটা তো আমি ভালো করে বুঝতে পারতেছি। এই ছবি তুমি কোথায় পাইলা? পাই নাই, তোমার বয়ফ্রেন্ড দিছে।
না মানে আমার বন্ধু দিছে, ও আমার রে ওর ফিউচার বউকে দেখাইলো আর কি। ও হয়তো জানতো না তুমি আমার জিএফ হও। তুমি তো ভালো করে জানতা এনামুল আমার অনেক ভালো বন্ধু হয়। কেমনে পারলা তুমি আমার সাথে বেইমানি করতে? কি প্রয়োজন ছিল আমাকে ঠকানোর? তুমি একটু বোঝার চেষ্টা করো। এনামুল সবসময় আমাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করতো, আমি ওকে কখনো মেসেজ দেই নাই। আমি যে কিভাবে ইনভেস্ট হয়ে গেছে আমি নিজেও জানি না। প্লিজ তুমি এরকম করো না, আমাদের সুন্দর সম্পর্কটা এমনি করে ভেঙে দিও না প্লিজ। না রে বোন, তোর মতো বেইমান আমার লাইফে দ্বিতীয়বার আনতে চাই না। আর আমি আজকে এনামুলকে সব কিছু বলে দিব। ওর এইটুকু জ্ঞান আছে, ও রিলেশনশিপও বুঝে, ফ্রেন্ডশিপও বুঝে। আর তুই কি বললি এনামুল তোকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করতো? আরে রুজি না, আমি ভাত খাই সুজি না। আর আমি এনামুলকে অনেক ভালো করে চিনি, ও কোনো মেয়েকে মেসেজ দেয় না। আর এনামুলের সাথে আমার 10 বছরের বন্ধুত্ব। এনামুলকে তুই আমাকে বেশি চিনস। আর তুই মিথ্যা না বলে সত্যি বলতে পারতি, এনামুলকে ভালো লাগতো, তোর পছন্দ করতি তুই। দেখো এবারের জন্য আমার মাফ করে দাও, আর এরকম হইব না প্লিজ। না রে বোন, আমি আর কাল সাপ পালতে চাই না। তোর এই নাটক তুই আমার সামনে দিয়ে যা। আমার অনেক কান্না আসতেছে, কিন্তু বিশ্বাস কর তোর মতো মেয়ের জন্য একটু কান্না আসতেছে না। জানোস আমার তো কান্না আসতেছে ওই সব ছেলেদের জন্য যারা তোদের মতো মেয়েকে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবেসে যায়। আর তোরা ওই সব ছেলেদের বিশ্বাস নিয়ে খেলোস। যা সর, তুই আমার চোখের সামনে দিয়ে সর। প্লিজ আমার এইবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। যা সর। আমার ঘৃণা আসতেছে, তোর মতো মেয়েকে আমি ভালোবাসতাম। তুই আমার চোখের সামনে দিয়ে সর, যা। আমি তোমার পায়ে পড়ি, আবার এক হয়ে যাই। আসো, তোমার রাস্তায় তুমি চলতে থাকো, এটা বাংলা সিনেমা না। আমরা আবার এক হব। আমার পুরো বিশ্বাস ছিল দুনিয়ার সবাই বেমানি করলেও তুমি করবে না। তুমি ভাবে বিশ্বাসটা ভেঙে দিলা। আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম তোমায়। যে জীবনে তুমি নাই, ওই জীবন আমি এই দুনিয়াতে রাখি নাই।